বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমরা ফটোশপের আজকে সম্ভবত ষষ্ঠ ক্লাস করছি। এর আগে আমরা টুলসের অনেকগুলো কাজ দেখেছি। তো আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখবো যে কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ওয়েব রিলেটেড যে সমস্ত ডিজাইনগুলো আমাদের ওয়েব রিলেটেড হয় বা যেগুলো প্রিন্ট হয় না, যেগুলো আমরা জাস্ট পোস্ট করে থাকি বিভিন্ন জায়গায়, বা যেগুলো ভিজুয়ালাইজেশন হয়ে থাকে, সেগুলো কিন্তু ফটোশপ দিয়ে আমরা করে থাকি। ইলাস্ট্রেটর দিয়ে আমরা করতে পারবো, কিন্তু আমরা ফটোশপ দিয়ে করলে এখানে অনেকগুলো ইফেক্ট নিয়ে কাজ করা যায় বা অনেকগুলো সুবিধা আছে। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে ফটোশপ নিয়ে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যায়। তো ওকে, চলেন আমরা একটা ডকুমেন্ট তাহলে ক্রিয়েট করি কন্ট্রোল এন দিয়ে, অথবা ফাইল থেকে আমরা চাইলে নিউ নিতে পারি। নিউ নিয়ে আমরা এখান থেকে কি করব, আমরা তো ওয়েবের জন্য এখানে ওয়েব সিলেকশন করে দিতে পারি। দিয়ে আমরা ওয়াইড নিচ্ছি 1100 এবং হাইট নিব 1300। রেজুলেশন আমরা এখানে 300 রাখি, 72 রাখতে পারি, আমি 300 রাখছি, 8 জিবি। দেন আমরা ক্রিয়েট করছি, এখানে আর্টবোর্ডের টিক মার্কটা তুলে দিব যদি আপনারা আপডেটটা ব্যবহার করেন। ওকে। তো দেন আমাদের কাজ হলো, আমাদের যে একটা ডিজাইন করার জন্য যেই ধরনের কি বলবো, যে আমাদের কন্টেন্ট গুলো দরকার সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, কিন্তু আসলে সেটা কোন বিজনেসকে নিয়ে আমরা করব, বা আসলে এটা যে ক্লায়েন্টের করবো সেই ক্লায়েন্টকে আমাকে কি কি দিবে। তো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে কি কি প্রয়োজন, সেটা হলো আপনি যে ব্র্যান্ডের ডিজাইন করবেন সেই ব্র্যান্ডের লোগোটা, এবং তার যে প্রোডাক্টটা ডিজাইন, প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের ফটো লাগবে আমাদের। সেই সাথে হলো আমরা সেখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন বা কল ফর অ্যাকশন যেগুলোকে আমরা বলে থাকি এ বিষয়ে থাকতে পারে। অথবা আমাদের একেবারে যেটা বলি যে আমরা সেখানে কিছু ট্যাগলাইন থাকতে পারে, বা সেখানে কিছু আমরা কপি বলে থাকি, এগুলোকে কপি থাকতে পারে, মেসেজ থাকতে পারে, যেটার মাধ্যমে মানুষ আসলে সেলস জেনারেট হবে যেটার মাধ্যমে। তো আমরা গত ক্লাসে কিছু বিষয় দেখিয়েছি, যে আমাদের আসলে ডিজাইনগুলো কিরকম হওয়া উচিত। তো আমরা যদি আসলে আমরা বলেছিলাম যে ওয়ার্ল্ডের কিছু ডিজাইন আছে, মানে ওয়ার্ল্ডে যে সমস্ত ভালো ভালো ডিজাইনগুলো এগুলোকে অ্যাওয়ার্ডেড করা হয়, বা এই ডিজাইনগুলো একটা জায়গায় লিপিবদ্ধ করা হয়। যেমন অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড, এর একটা সাইড আছে, আমরা যদি সার্চ করেন অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে পাবেন। সো এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সার্চ করবো। সো এখান থেকে আমরা যদি সার্চ করি, একটা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। সো আমরা অ্যাডভান্স সার্চে না গিয়ে এখান থেকে যদি সার্চ করি, টেকনোলজি লিখে সার্চ করি, দেখি কি আসে। তো দেখেন টেকনোলজি রিলেটেড যে ধরনের অ্যাডস গুলো আছে এগুলো এখানে শো করবে। আমরা গত ক্লাসে এই ডিজাইনটা দেখিয়েছিলাম আপনাদের, BYD। আচ্ছা, বা এইটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছে, একেবারে সিম্পলি তারা করেছে কাজটা, দেখেন এখানে কিন্তু মেসেজ আছে। এখানে খুব বেশি শেপ নিয়ে কাজ করে নাই, একদম ন্যাচারাল একটা ডিজাইন, কিন্তু এখানে মেসেজ আছে। যেমন দেখেন এই পাশটা হলো তার অর্ধেকটা দূষিত পরিবেশ, এই পাশটা পরিবেশটা হলো সুন্দর, এবং এখানে একটা কপি ব্যবহার করেছে, চুজ BYD সেভ দ্য প্লান্ট। অর্থাৎ আপনি পরিবেশকে বা প্রকৃতিকে বা গাছপালাকে আপনি কি করতে পারবেন, যে সেভ করতে পারবেন এই গাড়িটা ইউজ করলে, মানে এটা কালো ধোঁয়া ছড়াবে না। এইখানে দুইটা গাড়ির কালার দেখেন, কালার কিন্তু দুইটা, এটা গাড়ির কালারটা অন্যরকম, মানে গাড়ির অর্ধেকটা কালার একরকম, অর্ধেকটা কালার অন্যরকম। এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে দুইটা গাড়ি, একটা গাড়ি হলো যেটা এই যে প্লান্টটাকে নষ্ট করেছে, পরিবেশকে দূষণ করেছে, এইটা হলো এই যে কালো ধোঁয়া বের হচ্ছে এরকম, আর এই যে গাড়িটা আছে এটা ফ্রেশ বোঝাচ্ছে, মানে এই গাড়িটা আহ, হলো যে আপনার পরিবেশ দূষণ করবে না। মানে তো আপনাকে এখানে মেসেজ দিচ্ছে যে আপনি পিছনে যে গাড়িটা ইউজ করছেন আগে সেটাকে বাদ দিয়ে এই গাড়িতে যদি চলে আসেন, তাহলে এই গাড়িটা যে পাশ দিয়ে যাবে সেই জায়গায় পরিবেশটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা বিষয় মেসেজ এখানে দিচ্ছে। তো এখানে ডিজাইনটা নিয়ে আরো কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা চাইলে এটা নিয়ে স্টাডি করতে পারি, এটা কোথাকার অ্যাডস, কে ডিজাইন করেছে, আহ, ঠিক আছে, এগুলো ইত্যাদি বিষয় নিয়ে এখানে আপনারা পাবেন। ওকে, তারপরে আমরা যদি আরো কিছু ডিজাইন এখানে দেখি, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, অসংখ্য ডিজাইন আপনারা এখানে পাবেন। টেকনোলজি আছে, তারপরে হলো ফুড নিয়ে সার্চ করি, ভাবে দেখি কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এগুলো ভিডিও অ্যাড, এটা ভিডিও অ্যাড, এটাও ভিডিও অ্যাড। তো এখানে
রাস্টার এবং স্টিল দুই ধরনের ভিডিওই অ্যাড আছে। সেখানে ফুড নিয়ে আমরা কিছু অ্যাড দেখতে পাচ্ছি, যেমন এটা, এগুলো সম্ভবত ভিডিও। তো আমরা যদি অ্যাডভান্স সার্চে যাই, এখানে গিয়ে কিন্তু আমরা এখান থেকে মিডিয়ামে গিয়ে আমরা এটাকে যদি ডিজাইন শুধু দেই, দিয়ে যদি আমরা সার্চ করি, আশা করা যায় আমরা কিছু অনেকগুলো পাবো। সো দেখেন এখানে কিন্তু পাচ্ছি। তো এখানে যখন আমরা শর্ট আউট করতে যাব, কারণ শর্ট আউট করতে গেলে হয়তো অনেক কিছু আমরা পাবো না, কারণ আমরা যদি একদম রিজিয়ন ভেদে দেই এশিয়া, তো এশিয়াতে এই ধরনের অর্ডার নাও হতে পারে। সো আমরা একটু এভাবে করব। যেমন এইটা দেখি আমরা, এই ডিজাইনটা, তারপরে এই যে দেখেন এইটা বাংলাদেশের একটা ডিজাইন, দেখেন ফিনলের সাথে ফিরে যাই শুদ্ধতার শেকড়ে। চমৎকার একটা ডিজাইন কিন্তু, দেখেন। আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে এবং এর পাশাপাশি এখানে ভিডিও অ্যাড আছে, দেখেন। এই যে প্রোডাক্ট গুলো এখানে সব দিয়ে দিয়েছে। এটা বাংলাদেশি। এটা দেখেন, এই যে একটা ডিজাইন দেখেন, একদম চমৎকার ভাবে, গেট রেডি টু বার্ন ইওর টঙ্গু। এখানে একটা মেসেজ দিয়েছে। সো মেসেজটা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এটা বুঝতে পারি না, কিন্তু যখন এটা পোস্ট করা সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিন্তু কিছু কি দেওয়া থাকে আমাদের, আমরা ধর পোস্টে ক্যাপশন দেওয়া থাকে, ক্যাপশন থেকে কিন্তু আমরা বুঝতে পারি। দেখেন, আর এটা স্পাইসি কিছু টাইপের বোঝাচ্ছে, দেখুন এই যে ডিজাইন গুলো দেখেন, আর এটা ফুড ডিজাইন। লোগোটা ব্যবহার করছে, জাস্ট একটা মেসেজ দিয়েছে, একটা কপি লিখেছে এক লাইনের, আর এইটা দিয়ে বুঝাইছে, দেখেন। তো ডিজাইন গুলো কিন্তু অনেকটা হলো কি, আমাদের এখানে ক্রিয়েটিভ টাইপের, এবং খুব বেশি দেখেন, খুব বেশি কিন্তু শেপ ইউজ করে নাই। দেখেন এখানে পিছনে ম্যানিপুলেশন নিয়ে কাজ করেছে, দেখেন অনেকগুলো ছবি নিয়ে এখানে ম্যানিপুলেশন করে কাজ করেছে। তো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা ফটোশপ দিয়ে করতে পারবো, যেটা ইলাস্ট্রেটর দিয়ে আমাদের করা সম্ভব নয়। এই ম্যানিপুলেট টাইপের ডিজাইনগুলো ইলাস্ট্রেটর আমরা করতে পারবো না, বা ইলাস্ট্রেটর সম্ভব নয়, বা ইলাস্ট্রেটর থেকে আমরা ফটোশপে খুব সহজেই এই ডিজাইনগুলো করতে পারবো। তো এই জায়গা থেকে আপনারা ডিজাইন দেখবেন, ডিজাইন ইন্সপিরেশন আপনারা নেবেন। এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে কিন্তু ব্যাপক চাহিদা আছে, এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি যদি লোকালিও করেন, ভালো ব্র্যান্ডের কাজ করেন, একটা ডিজাইন কমপক্ষে 3,000 টাকা, যারা কাজ করে ভালো। আর কাজ করবেন, কাজ যদি করেন, করলে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ করবেন, এবং কাজেরটা আপনার একটা ডিমান্ড রাখবেন। আপনি যদি কি বলে যে 50 টাকা 100 টাকা ডিজাইন করেন, তাহলে আসলে আহ, কি বলবো, এটা ডিজাইনের কোয়ালিটির মধ্যে পড়বে না তখন। তো এই যে ডিজাইনটা দেখেন, কত কিছু এখানে কাজ করেছে, দেখেন। মানে মেসেজ এখানে দিয়েছে, এখানে এই যে ম্যানিপুলেটের কাজ, মানে ইমেজ দিয়ে যে কাজগুলো করেছে, ঠিক আছে। তো এই ধরনের কাজ আমাদের করতে হবে। তো এই ধরনের কাজ কিন্তু একদিনে হবে না আপনাদের, যেমন এখানে কাজ করেছে দেখেন, পিছনে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, এখানে জাস্ট শেপ দিয়ে মেসেজ দিয়েছে। এই যে উপস্থাপনটা চায়ের, মানে এটা কিন্তু একটা সম্ভবত লেমন টির মনে হচ্ছে, দেখেন, মানে লেবুর পাতা বোঝা যাচ্ছে, এমন কিছু একটা বিষয়। এরকম থিমেটিক ডিজাইন আমাদের করতে হবে, যেমন এটা একটা ডিজাইন ফুড নিয়ে করেছে, দেখেন কত চমৎকার ভাবে এগুলো রিপ্রেজেন্ট করছে। তো এখানে ছবির কাজটা হলো মেন, যে আপনি ছবি কালেক্ট করা, কন্টেন্ট কালেক্ট করা, এগুলোকে ঠিকঠাক ভাবে বসানো, কাজ করা, এই যে বিষয়, যেমন দেখেন এখানে কাজটা করেছে, দেখেন এই যে কাজগুলো, এক একটা কাজ, এই যে এখানে কাজটা দেখেন। তোকে চলেন আমরা এরকম ডিজাইন দেখতে হবে আপনাদেরকে। যখন একটা ডিজাইন আমরা করতে যাই, তখন কিন্তু ডিজাইন নিয়ে, আপনাদের ক্লাসে যখন ডিজাইন করেন, আমি কিন্তু ডিজাইন নিয়ে থিঙ্ক করার সময় পাই না, কিন্তু আমি যখন একটা ডিজাইন করি, কমপক্ষে 3 দিন থেকে 7 দিন সময় নিয়ে কাজটা করি। আহ, দেখা যায় যে সেটা থিমেটিক করার চেষ্টা করি, বা অনেক রিসার্চ করে করতে হয়, ওই রিলেটেড অনেক ডিজাইন আগে দেখতে হয়, দেখে দেখে তারপর একটা ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করতে হয়। মানে 5 মিনিটে যদি আপনি ডিজাইন করতে পারেন, এটা আসলে কোনো ক্রেডিট না। বা যারা 5 মিনিটে ডিজাইন করে, তারা কখনো আসলে ক্রিয়েটিভ ডিজাইন করতে পারে না, বা তাদেরকে ডিজাইনার বলা যাবে না। ডিজাইনার হতে গেলে আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, মানে আপনি জাস্ট একটা করলেন, সেটার কোনো মিনিং নেই, সেটাতে কোনো মেসেজ নেই, মানে একটা কজ থাকতে হবে।
মানে আপনি আপনার যে জায়গাটায় আছেন এই জায়গাটাতে কেন আছেন, আপনি 5 মিনিট আগে কোথায় ছিলেন, 5 মিনিট পরে আপনি কোথায় থাকবেন, এই থিংটা করে আপনাকে একটা ব্যালেন্স করে একটা মেসেজ দিতে হবে। তো আমরা এই ডিজাইনটা কেন করবো, এখানে ব্যাকগ্রাউন্ডটা এরকম কেন দিব? ব্যাকগ্রাউন্ডটা এখানে চাইলে তো পিছনে দেখেন কালো দিতে পারতো, পারতো না? ব্যাকগ্রাউন্ডটা চাইলে তো একদম হোয়াইট দিতে পারতো, কিন্তু এরকম একটা টেক্সচার টাইপের কেন দিয়েছে? এখানে এই যে দেখেন এই পাশে একটা ক্যারেক্টার ব্যবহার করছে, এই পাশে একটা ক্যারেক্টার ব্যবহার করছে, একটা ম্যান ক্যারেক্টার একটা ওমেন ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারগুলো দেখেন একটা রাজকীয় টাইপের, তাই না? সো এটা কেন ব্যবহার করা হয়েছে, যেমন এখানে রাজভোগ রিভিলারি, এটা একটা খাবারের নাম রাজভোগ, এই যে দেখেন রাজকীয় জিনিসটা এখানে চলে আসছে রাজভোগ থেকে। তাহলে দেখেন এই যে একটা মেসেজ ডেলিভার করছে, ঠিক আছে? এই যে রাজভোগ, আহ, রাজভোগ কা কাহি সাফার, এটা একটা খাবার। সো মনে হচ্ছে এটা ইন্ডিয়ান এরকম কিছু হবে খাবার। এই যে দেখেন মানে অন্যরকম রাজা রাজা একটা ভাব ছবিটার, মানে এটা মেসেজ গুলো দিচ্ছে। তো এই ধরনের আমাদের থিমেটিক কাজ করতে হবে। তো চলেন আমরা ডিজাইনের দিকে একটু মুভ করি, আজকের ডিজাইনটা একটু দেখার চেষ্টা করি। থিঙ্ক করার সময় যেহেতু হচ্ছে না, যতটুকু আমি চিন্তা করেছি অতটুকু নিয়ে কাজ করব। তো আজকে মূলত আমরা একটা আহ, কি বলবো, একটা জুস নিয়ে কাজ করব, ম্যাঙ্গো জুস নিয়ে কাজ করব। সো এখান থেকে কিছু ছবি আমরা নিব, আমরা কিছু ছবি কালেক্ট করেছি, যেমন একটা জুসের বোতল, তার লোগো, দেখে আমরা কি কি নিয়েছি। সো দেখেন এখানে লোগো নিয়েছি, ফ্রুটিকার লোগোটা। ব্র্যান্ড নিবেন, ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। সো বাংলাদেশের মধ্যে ফ্রুটিকা বলেন, প্রাণ বলেন, এগুলো ভালো ব্র্যান্ড, তো এগুলোর মধ্যে কাজ করতে পারেন। সো ফ্রুটিকা নিয়েছি, ফ্রুটিকার বোতলও আছে এখানে। তো আমরা গত ক্লাসে অবশ্য এই বোতলটা নিয়ে চেষ্টা করেছিলাম। তো আমরা এই বোতলটা নিয়ে চেষ্টা করব, তবে আপনারা চেষ্টা করবেন যে একই রকম জিনিস নিয়ে, কারণ আমাকে আরো খুঁজতে হবে, যেহেতু আমি এখন খোঁজার পিছনে সময় দিব না, ডিজাইনে ফোকাস দিব। তো এইখানে একটা বোতল আছে, কিছু আমাদের ছবি আছে, এটা একটা ছবি আছে, এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, এবং এটা পিএনজি করা আছে। তো এই ধরনের ছবিগুলো আপনারা পাবেন, আপনারা যদি একটু সার্চ করেন পাবেন। যেমন আমি যদি সার্চ করি ম্যাঙ্গো জুস বোতল পিএনজি, আপনারা এখানে ইমেজে যাবেন, গিয়ে এখানে পাবেন এই যে পিএনজি উইং নামে একটা সাইট আছে, এখানে অসংখ্য পিএনজি পাওয়া যায়, দেখেন অসংখ্য পিএনজি পাওয়া যায়। এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন, অথবা না পারলেও আপনারা যদি জেপিজিও পান, তাহলে আপনারা কি করবেন, সুন্দর করে সেই সেটাকে পিএনজি করে নেবেন আপনারা, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। সো কি আমরা এখান থেকে প্রথমে ফাইল থেকে কি করব, প্লেস করব, প্লেস ইমবেডেড করে নিব, আমরা লিংক করব না। প্লেস করে আমরা এই বোতলটাকে নিব, কোনটা, এইটাকে নিব। তো দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা না, আমরা পেন টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, যেহেতু পেন টুল দিয়ে এখন কাজ করার আমরা দেখাতে চাচ্ছি না, আমরা এখানে একটা একটা টুল নিব, সেটা হচ্ছে প্রপার্টিসে যদি আমরা যাই, এখান থেকে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তার আগে এটা স্মার্ট অবজেক্ট আছে, এখান থেকে আমরা কি করব, রাস্টারাইজ করে নিব। জাস্ট হলো এখানে গিয়ে আমরা রাস্টারাইজ লেয়ার করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সহজে রিমুভ করতে পারবো। সো এখানে আমি যাচ্ছি, গিয়ে এই যে প্রপার্টিজ, এখান থেকে গিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো এটা প্রোডাক্ট কোয়ালিটি ভালো মোটামুটি, এই জন্য এটা রিমুভ হয়েছে। অনেক সময় দেখা যায় সবগুলো হবে না, সেই ক্ষেত্রে আপনাদের তখন কাজ করতে হবে। সো এখানে আমি একটা লেয়ার নিই, ফাঁকা লেয়ার নিলাম, কোনো কালার দিলাম না, এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিই। আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো হয়েছে কিনা রিমুভ, এখানে আমি ব্ল্যাক কালার কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিলে আমার ব্ল্যাক কালারটা আসলে আমি বুঝতে পারবো যে আমার এই জায়গায় একটু ঝামেলা আছে। আমরা এই লেয়ারে যাব, গিয়ে পেন টুল নিব, পেন টুল নিয়ে জাস্ট একটু এই জায়গাটা কাজ করে দেব, এইটুকু অংশ। সো পুরোটাই পেন টুল দিয়ে করাটা বেটার। বেটার মানে অবশ্যই বেটার, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন সময় নিয়ে, অবশ্যই পেন টুল দিয়েই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। মেক সিলেকশন করে ফেদার রাখবো 0.5। ফেদার কেন রাখবো, আগে ক্লাসগুলোতে আমরা বলেছিলাম। তো এখন মোটামুটি হয়েছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ। এখন আমি আবারও এটা সাদা করে দিলাম। তো কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট প্রেস করলে যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অটো প্লেস হয়ে যায়। তো বোতলটাকে এখন আমরা যেটা করব সেটা হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, কারণ যেহেতু আমরা ছোট করব, আমরা বলেছিলাম যে ছোট বড় করার ক্ষেত্রে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে না নিলে ইমেজটা ছোট করার পর বড় করলে সেটা রেজুলেশনটা নষ্ট হয়ে যায়। তো ওকে, আমরা এটাকে
একটা ঝামেলা করছে। ওইটা নাম দিয়ে দিই। আমরা লেয়ারগুলো অবশ্যই নাম দিয়ে দিব। তো ফাইলটাকে অবশ্যই আমরা সেভ করে নিব সবার আগে, কারণ সেভ করে না নিলে কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে ফাইলটা হারিয়ে যেতে পারে। তো SOCIAL, সোসাইল, MEDIA, মিডিয়া পোস্ট ডিজাইন ফর ফ্রুটিকা, JUIC, জুস। এবং এটাকে আমরা সেভ করব কি ফরম্যাটে? PSD ফরম্যাটে, সবার প্রথম ফরম্যাটটাতে আমরা সেভ করব। পরবর্তীতে ক্লায়েন্ট যে ফরম্যাটে চাবে, PDF চাইতে পারে, আমরা PDF দিতে পারি। ওকে, তো এটাকে আমরা Ctrl T দেই। আচ্ছা, কুডন ট্রান্সফর্ম পাথ বিকজ দ্য সিলেক্টেড ডাজন্ট ইনক্লুড এনি পিক্সেল। আচ্ছা, এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করি, করে Ctrl T দেই। আচ্ছা, এটা একটু ঝামেলা করছে। আচ্ছা, কিছু একটা ঝামেলা হয়েছে, এখন একটু ঝামেলা করছে। তো এখান থেকে শো ট্রান্সফর্ম করে দেখি আমরা। ওকে, তো যদি এরকম ঝামেলা করে তাহলে এখানে দেখেন এই যে সিলেক্টেড, এখানে যাবো শো ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। সো এখান থেকেও কিন্তু আমরা এটাকে ছোট করতে পারবো, দেখেন এভাবে। ওকে, আপাতত এইটুকু করে রাখছি। শো ট্রান্সফর্মটা আমি অফ করে দিচ্ছি। সো আপনাদের Ctrl T দিয়ে হবে, হয়তো এটা ঝামেলা হয়েছে, সফটওয়্যারটা অফ করে অন করলে আবার ঠিক হয়ে যাবে, অনেক সময় হয়ে থাকে। সো আমরা এখন কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা বিভিন্নভাবে নিতে পারি। আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা যদি চাই সলিড কালার দিয়েও আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ধরেন যে আমরা এই যে অরেঞ্জ টাইপের একটা কালার নিব, ডাবল ক্লিক করব, করে কালারটা নিব। কিছু একটা ঝামেলা করছে। আচ্ছা, আমরা একটু সফটওয়্যারটা ক্লোজ করব, কারণ ঝামেলা করছে। আমার পোর্টেবল একটা ফটোশপ আছে, সেটা আমি ওপেন করছি। তো কাজ করার ক্ষেত্রে আপনারা ব্যাকআপ রাখবেন। আপনারা পোর্টেবল একটা রাখতে পারেন এবং সাথে একটা হলো যে ফুল ভার্সন রাখতে পারেন, যাতে করে সমস্যাটা না হয়। তো আমি ফাইল থেকে ওপেন করছি, সেই ফাইলটা এখন ওপেন করবো যেটা নিয়ে আমি কাজ করলাম। ওকে, তো দেখেন এখানে কিন্তু কাজটা আমার হচ্ছে, এর আগে হচ্ছিল না। তো এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে আমরা নিতে পারি। এখান থেকে গিয়ে আমরা সলিড কালার নিতে পারি। দেখেন সলিড কালারটা আমার চলে আসলো, এবং সলিড কালারটাতে আমি এইখানে ডাবল ক্লিক করে আমরা চাইলে এখানে কালার ওভারলিতে, কালার ওভারলি না, আমরা গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, এবং এখান থেকেও আমরা কিন্তু বিভিন্ন গ্রেডিয়েন্ট ফরম্যাট গুলো আমরা পাবো, এগুলো থেকে আমরা দিতে পারি। তো আপডেটটা তার অনেকগুলো ছিল, তো এটা ক্যান্সেল করছি। তো আরো কি করতে পারি, এটা যদি ডিলিট করি, আমি চাইলে এখান থেকে শেপ নিতে পারি। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ওয়াইড হলো 1100, হাইট হলো 1300 নিলাম, নিয়ে আমি ইন্টার দিলাম। তো এটা কি, অবশ্যই আমাকে শেপ দিয়ে রাখতে হবে। এখানে আমার কি হবে, যে এখানে ফিল কালারে গিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট নিব। তো গ্রেডিয়েন্টটা এখানে কিছু বাই ডিফল্ট আছে, এখান থেকেও নিতে পারি। আমরা একটা গ্রেডিয়েন্ট এখানে ক্রিয়েট করব, এটাই নেই। নিয়ে এটাকে যদি আমরা রেডিয়াল করি এই টাইপের, তো এখান থেকে মাঝখানে যেটা আছে এটাকে রাখবো, এই সাইডেরটাকে আমরা সরাই দিব। এটাকে আমরা এই পাশে দিয়ে দেই। এই টাইপের একটা গ্রেডিয়েন্ট আমরা চাচ্ছিলাম, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এই কালারটা আমি চাচ্ছি যে এইখান থেকে পিক করতে, সরি, এই কালারটা যেটা একটু হলুদ টাইপের আমরা এইখান থেকে পিক করে নিব। আর একটু, ওকে, ডান। সো আপনারা চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন, দেখেন অনেকগুলো আমরা অ্যাড করতে পারি। সো আমি অ্যাড করছি না এখানে, জাস্ট হলো আমরা এটা সিম্পলি নিচ্ছি। তো এটাকে তুলে দেই, এটাকে এই পাশে দিব, এটাকে এই পাশে দিব, দিয়ে আমরা এখান থেকে রেডিয়াল করব, করে এখানে ডাবল ক্লিক করব, করে এখান থেকে একটা কালার,
পিক করে নিলাম। ওকে। এবং এই কালারটা আমরা চাইলে এখান থেকে নিতে পারি। সো আমার আগেরটাই ভালো ছিল, যেটা আছে এটাই চলবে আমাদের। ওকে, ডান। তো এখন আমরা এখান থেকে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এটাকে আমরা কি করব, এটা তো আমাদের সাইড হয়ে আছে তাই না, সো এটাকে আমরা সেন্ট্রালে নিয়ে আসবো। সো কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যালি করে এটাকে সেন্টার করে নিলাম। ডান। সো আমাদের এখন জুসের বোতলটাকে আমরা, মূলত আমাদের উদ্দেশ্য হলো যে এই যে এখানে গ্রেডিয়েন্টটা দিয়ে এটাকে প্রোডাক্টটাকে ফোকাস করা। তো আমরা কয়েকটা শ্যাডো এখানে দিতে চাই। শ্যাডো কয়েক প্রকার হয়ে থাকে, একটাকে আমরা বলি থাকি রিয়েল শ্যাডো, যেটা হলো রিয়েলি একটা শ্যাডো, প্রোডাক্টের মধ্যে শ্যাডো থাকে। যে আপনারা দেখবেন যে রিয়েল যে শ্যাডোটা থাকে সেই শ্যাডোটা নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে থাকে হলো আপনার ক্রিয়েট শ্যাডো, আপনি একটা শ্যাডো ক্রিয়েট করে দিলেন। তারপরে থাকে ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডো দিই। আরেকটা হলো রিফ্লেকশন শ্যাডো। এই চার প্রকার শ্যাডো হয়। তো আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটা যদি দেখি, তাহলে এই জায়গায় আছে ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। দেখেন এই যে শ্যাডোটা চলে আসছে, এটাকে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। এবং এখান থেকে আমরা এটাকে অপাসিটি কমাতে পারি, আমার অ্যাঙ্গেলটা যে কোনো পাশে দিতে পারি। ওকে, তো এরকম করে আমরা কাজ করতে পারি। তো এখানে আমরা এই শ্যাডোটা ইউজ করছি না, ড্রপ শ্যাডোটা তুলে দিচ্ছি, দিয়ে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে কি ক্রিয়েট শ্যাডো আসতে পারে। তো আমরা একটা শ্যাডো এখানে ক্রিয়েট করি। তো আমি ব্রাশ টুল দিয়ে করব, এখানে ব্রাশ টুল নিব আমরা। নেওয়ার পরে এখান থেকে আমরা সব ব্রাশটা নিব এবং এটার সাইজটা আমরা একটু বাড়াবো। তো দেখেন এটা ছোট্ট একটা সাইজ আছে, চাইলে আমরা এখান থেকে এটা বাড়াতে পারি সাইজটা, এখান থেকেও বাড়াতে পারবো। ওকে, আবার এখান থেকেও আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বাড়াতে পারবো। সো এইভাবে নিয়ে আমি নতুন একটা লেয়ার নিয়ে কাজটা করব। লেয়ারটা আমি এটা জুস বোতলের নিচে নিতে যাচ্ছি। তো এখানে নিলাম এবং এটাকে কালারটা দিব আমি হলো ব্ল্যাক কালার, সেটা যেহেতু ব্ল্যাক হয়। তো এখান থেকে যদি আমি একটা কি করি, ক্লিক করি, তাহলে আমার এরকম একটা অপশন এরকম আসলো তাই না। এখন আমি এটাকে যেটা করব, ছোট করব, কন্ট্রোল টি দিব, জাস্ট এইভাবে করব। তো আপডেটটাতে করলে অবশ্যই আপনারা শিফট ধরে করবেন, না হলে কিন্তু হবে না। আর এটাতে নর্মালি এভাবে হবে। তো এইভাবে আমরা এটাকে নিচ্ছি, এই জায়গায় দিতে পারি। তো অলটার ধরে দুই পাশ থেকে আমি এটাকে ছোট করে দিচ্ছি, আর একটু কমাবো। ওকে, তো এখান থেকে আমরা আরো কাজ করব, যেমন এটা একটু এরকম হয়ে গিয়েছে, এখান থেকে আমরা কি করব, অপাসিটিটা কমাবো। অপাসিটি কমালাম। দেন আর কি করব, আমরা ফিল্টার যাব। ফিল্টার থেকে আমরা ব্লুরে যাবে, ব্লুর থেকে আমরা গর্সিয়ান ব্লু করে দিব। তো আমরা একটু দেখবো ব্লুরটা কেমন হচ্ছে। দেখেন এখান থেকে দিলে একদম শ্যাডো, রিয়েল শ্যাডোর মতো আমরা একটা ভাইব পাবো। এরকম একটা রাখছি আমরা, দিয়ে আমরা ওকে করে দিলাম। ডান। এখন কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এগুলো একটু কমা বাড়া করে দিয়ে কাজটা করতে পারি। তো জুসের বোতলের নিচের দিকে একটু ঝামেলা আছে, এটাও মনে হয় আমার একটু একটু সাদা সাদা ভাব আছে, এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি পেন টুল দিয়ে। অবশ্যই পাত করে নি, পাত রাখবো আমরা, শেপ নিব না, এই জায়গাটা পাত থাকবে। ছোট করে নেই ডিরেকশনটা। জাস্ট ওই যে অংশটা আছে ওইটাকে আমরা একটু সরিয়ে দিব। সাদা একটা হালকা স্ট্রোকের মতো পড়ে গিয়েছে, কারণ ওইটা যদি থাকে তাহলে আমাদের ডিজাইনের উপর ইফেক্ট পড়তে পারে। তো পুরো বোতলটা এইভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো। সর্বদা সময় সংকট, যেহেতু আমরা এতটা দিকে যাব না। সরি, একদম বাইরে গিয়ে সিলেক্টটা করতে হবে। গিয়ে আমরা এখান থেকে মেক সিলেকশন করব, 5 রাখবো, ফেদার দিয়ে আমরা ডিলিট করে দিব। ওকে, এখন কিন্তু জিনিসটা ভালো লাগছে। একটু এখানে বাঁকা হয়ে গিয়েছিল, ওকে।
আপনারা যখন কাজ করবেন আরো কেয়ারফুলি করবেন। তো এটা আমরা একটা কি করলাম, শ্যাডো ক্রিয়েট করলাম, ক্রিয়েট শ্যাডো বলে। সো বোতলটাকে আমরা একদম সেন্ট্রালি রাখি, কন্ট্রোল এ দিয়ে আমি সেন্ট্রাল করে নিই, এবং শ্যাডোটাকেও কন্ট্রোল এ দেই, দিয়ে আমি এটাকে সেন্ট্রাল করি, এবং শ্যাডোটাকে আমি আমার মতো করে প্লেস করব। এবং এটাকে আরো যে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ওরা এটাকে শ্যাডো গুলো একটু ছড়ানো থাকে কিন্তু দেখবেন, মানে শ্যাডো যে একদম দেখবেন যে শেষের দিকে গিয়ে অনেকটা ছড়িয়ে যায়। তো এইটাকে অপাসিটি আরো কমাই। তো এটা লাইটটা, আমাদের লাইট সোর্সটা কোন পাশে, লাইট আমাকে চিন্তা করতে হবে যে আমার লাইট সোর্স কোন পাশ থেকে আসতেছে। এখন ধরেন যে আমার লাইট সোর্স যদি এই পাশ থেকে আসে, তাহলে শ্যাডোটা আমার এই পাশে বেশি হবে। এই পাশ থেকে যদি আসে, তাহলে শ্যাডোটা এই পাশে আমার বেশি হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার লাইট সোর্স যদি আমার কি হয়, উপর থেকে পড়ে, তাহলে এই পাশে বেশি হবে। তো আমাকে লাইট সোর্স চিন্তা, লাইট সোর্স আমার পিছন দিক থেকে আসছে, তার মানে একটু সামনের দিকে আমরা এটা আগাই দিব। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি লাইট সোর্স চিন্তা না করে যদি করেন কাজ, তাহলে কিন্তু হবে না। ওকে, সো এটাকে আমরা আরো ছোট করব। ছোট করে নিয়ে জাস্ট এই জায়গায় এটাকে ওকে। সো আমি যদি শ্যাডোটা ছাড়া দিই, দেখেন মনে হয় বোতলটা কোথায় আছে বোঝা যাচ্ছে না। এখন যদি দিই, মনে হচ্ছে বোতলটা এই জায়গায় বসে আছে, এমন একটা বিষয় বোঝা যাচ্ছে। তো এটা একটা গেল ক্রিয়েট শ্যাডো। আমরা এখন যদি রিফ্লেক্ট শ্যাডো করতে যাই, তাহলে আমরা ড্রপ শ্যাডো দেখলাম, আর রিয়েল শ্যাডো হলো যেটা অরিজিনালি থাকে, একটা প্রোডাক্টের মধ্যে যেটা অরিজিনাল শ্যাডো থাকে সেটাই হলো রিয়েল শ্যাডো। ওকে, আমরা একটা রিফ্লেক্ট শ্যাডো যদি করি, আবার ক্রিয়েট শ্যাডো আমরা এই বোতলটা দিয়েও করতে পারি। যে বোতলটা এখানে থাকলো, থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে এইভাবে এরকম শ্যাডো হতে পারে, তাই না? এটাকে নিচে দেব, অপাসিটি কমাবো। এটা কাঁচের মধ্যে হয়ে থাকে, সো এটাকে আমাদের পুরোটাই কি করে ফেলতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারি, জিনিসটাকে দিয়ে ওকে করে দিব। তাহলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। দেন এটাকে আমরা সিলেক্ট করে এখানে একটা কি করবো, জাস্ট কালার দিয়ে দিব, কারণ এখানে তো জুসের ইয়াটা থাকা যাবে না, তাই না? মানে বোতলটা দেখা যাবে না, এটা শ্যাডো তো আর মানে রিয়েলের মতো হবে না। এর যদি অপাসিটিটা বাড়াই, তাহলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটা অপাসিটিটা কমতে পারে, ফিল্টার কমতে পারে। এবং এটাকে আমরা আবারও ফিল্টার থেকে ব্লুর করব, ব্লুর থেকে গর্সিয়ান ব্লুর করব, তাহলে একটা শ্যাডোর ভাইব আসবে, নাহলে কিন্তু আসবে না। দেখেন, এরকম টাইপের হতে পারে। তো এইটার পজিশনটা ঠিক মতো হয় নাই, পজিশনটা আমরা ঠিক মতো করতে হবে। কারণ শ্যাডোটা কিরকম হবে, ছোট হবে নাকি বড় হবে, কোন জায়গায় পড়বে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু ডিপেন্ড করে। লাইট সোর্সটা কোথায় থেকে, ধরেন যে এইভাবে এরকম একটা শ্যাডো হতে পারে। ঠিক আছে, সো লাইট সোর্স যেহেতু পিছন থেকে, সো এই শ্যাডোটা এখানে আমাদের যৌক্তিক হবে না। সো আমরা একটা রিফ্লেক্ট শ্যাডো তৈরি করবো, কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করে নিলাম, এটা ডিলিট করে দিই। এটা নিয়ে আমি কিন্তু নতুন আরেকটা বোতল কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কি করব, একদম ঘুরিয়ে নিব, নিয়ে আমি একদম এখানে জয়েন করে দেব। ধরেন যে কাচের উপর বোতলটা রাখা আছে, তাহলে কি হতে পারে, যে সেই সময় যেরকম একটা রিফ্লেকশন হয়, সেরকম একটা কিছু আমরা এখানে করতে চাচ্ছি। তো এই অবস্থায় থাকলো। এখন আমরা এটাকে চাইলে ব্রাশ টুল দিয়েও কাজটা করতে পারি। ধরুন যে ব্রাশ টুল দিয়ে আমরা এই যে সাদা টাইপের ব্রাশ দিয়ে এটাকে ঘষে ঘষে দিয়ে একটু ফেড করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অপাসিটিটা এরকম কমিয়ে দিয়ে এই কাজটা করতে পারি, এটাকে ফেড করে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের পিছনটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা এমনটা করব না, আমরা যেটা করব এটা একটা স্মার্ট একটা টেকনিক ব্যবহার করব, যাতে আমাদের কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। তো এই জন্য আমরা যেটা করব, যে লেয়ার মার্কস অ্যাড করবো এখানে, এখান থেকে এই যে লেয়ার মার্কস অ্যাড করলাম। তো লেয়ার মার্কস এর মজার বিষয় হলো আপনি এখানে ব্ল্যাক কালার নিয়ে যদি আপনি ব্রাশ করেন, তাহলে এটা মুছে যাবে। ঠিক আছে, এটা পিছনেরটা, পিছনের কালারটা আসবে, আপনার মুছবে। আবার যদি আপনি এটা হোয়াইট কালার দিয়ে, এখন ধরেন যে আপনার ভুল হয়ে গেছে মুছাটা, আপনার হোয়াইট কালার দিয়ে ঘষবেন, আবার এটা ফিরে আসবে। ঠিক আছে, অবশ্যই এই লেয়ার মার্কসে থাকা অবস্থায়, এখানে না। এই যে লেয়ার মার্কস, আর এটা হলো ইমেজ জায়গায় আপনি লেয়ার মার্কসে থাকবেন। থেকে আমি এখন এটাকে ব্ল্যাক কালার নিলাম, নেওয়ার পর আমি এটাকে ফেড করবো একটু। তো শেষের দিকেরটা বেশি ফেড থাকে, শেষের দিকেটা আমি একটু বেশি ঘষবো।
এরকম করে, আর এই পাশটা একটু কম ঘষবো। এইটা কিছুটা এরকম। এটা আর একটু ঢোলা মারি। ওকে, তাহলে এরকম কিন্তু আমাদের একটা হতে পারে। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটা কি দিব? বোতল। বোতল, এটা হলো জুসের বোতলটা। ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো কি, লোগোটাকে নিয়ে আসা। ফাইল থেকে আমরা কি করব? প্লেস করব। প্লেস করে ফুটিকার যে পিএনজিটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। পিএনজিটাকে নিয়ে আসলাম। অবশ্যই এটাকে আমরা কি করব? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে আমাদের ছোট বড় করতে সুবিধা হবে। দেন আমরা শিফট ধরে এটাকে ছোট করে। তো আপনাকে যে ব্র্যান্ডের কাজ করবেন সেই ব্র্যান্ডের একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে, বা এটাকে কি বলি, যে ব্র্যান্ডিং নিয়ে কাজ, ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে যারা কাজ করে, বা ব্র্যান্ড গাইডলাইন বলি আমরা এটাকে। যে একটা প্রত্যেকটা ব্র্যান্ডের একটা গাইডলাইন থাকে, যে তাদের প্রত্যেকটা ডিজাইন কি কালার নিয়ে হবে। যেমন আপনারা বিকাশের দেখবেন, তাদের কালার, তাদের ব্র্যান্ড কালারের বাইরে অন্য কোনো কালার দিয়ে তাদের কোনো ডিজাইন দেখবেন না। তাদের টাইপোগ্রাফি, মানে তারা যেই ধরনের ফন্ট দিয়ে লিখা লিখে মেসেজগুলো দেয়, এর বাইরে অন্য কোনো ফন্ট দেখবেনই না। কখনো না, কখনো না, কখনো না। এটাই হলো ব্র্যান্ড গাইডলাইন। যে ব্র্যান্ড গাইডলাইনে বলে দেওয়া থাকে যে আপনি কোন ফন্ট ইউজ করতে পারবেন, কোনটা পারবেন না, আপনি কি কালার ইউজ করতে পারবেন, কোনটা পারবেন না, আপনার লোগোটা কি ডান পাশে বসবে নাকি বাম পাশে বসবে, নাকি নিচে বসবে নাকি মিডিলে বসবে। তো আমরা ফ্রুটিকার যদি একটু সার্চ করি তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গুলো, আমরা যদি এখানে সার্চ করি তাহলে আমরা জানতে পারবো। তো সেটা আমি যাচ্ছি, আপনারা সার্চ করে দেখে নেবেন। তো আমি ধরে নিলাম যে ডান পাশেই ফ্রুটিকা তাদের লোগোটাকে প্লেসমেন্ট করে থাকে। তো আমরা এখানেই রাখলাম। ওকে, ফ্রুটিকার লোগোটা এখানে থাকলো। তো এটাকে যদি আমরা একটু হাইলাইট করার জন্য একটু শ্যাডো ইউজ করতে চাই, করতে পারি, ড্রপ শ্যাডো। তো এই ধরনের ইফেক্ট যত কম ইউজ করবে তত বেটার। তো আমরা ইউজ করছি। তো এটাকে পজিশনটা একটু এখানে, মানে যদি শ্যাডোটা দিয়ে বেটার হয় তাহলে আমরা এটাকে ইউজ করবো, না হলে করবো না। এটাকে কমাচ্ছি জাস্ট এটাকে স্ট্যান্ড আউট করার জন্য, যে এখান থেকে একটু স্ট্যান্ড আউট, যাতে ফোকাস হয় লোগোটা। অপাসিটি। ওকে। সো এই ইফেক্টটা ছাড়া দেখি, ইফেক্টটা সহ দেখি। ইফেক্টটা ছাড়াই ভালো লাগছে আমার কাছে। আমি ইফেক্টটা দিয়ে খুব বেশি একটা মনে ভালো লাগছে না, এটা দিয়েই বেটার মনে হচ্ছে আমার কাছে, জাস্ট সিম্পল। ওকে। তো এইটাই একটা ডিজাইন হতে পারে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা যদি বলি এটাই আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দ্যাটস এনাফ। তো আমরা চাইলে এখানে কোনো কপি ইউজ করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে বোতলটা একটু বড় হয়ে গেছে, আমি যদি উপরে একটা কপি ইউজ করতে চাই, তো বোতলটাকে আমি এখন একটু ছোট করে দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে অল্টার শিফট ধরে, সরি, শিফট ধরে ছোট করে দিব। অল্টার শিফট ধরে কোনটা দিয়ে ছোট করে দেব। বোতলটা এখানে রাখবো। এবং এই যে এটা আছে, এটাকে এখন আমার কি করতে হবে, এই জায়গায় গিয়ে আরেকটু কাজ করতে হবে, এটাকে আরেকটু ফেড করতে হবে। ব্রাশ টুল নিব, নিয়ে এই অংশটা একটু ফেড করে দিব, শেষের প্রান্তটা। মানে এটা শো করতেছে, তো আমি চাচ্ছি যে এটা যাতে শো না করে, এইভাবে যাতে হয়। ওকে, দ্যাটস এনাফ। এখন বোতলটাকে আমরা একটু ডাউন করব। তো এখানে একটা আমরা কপি ইউজ করতে পারি। তো কপিগুলো কি হয়, মেসেজ বা থিমেটিক টাইপের হতে হবে আমাদের। তো পোর্টেবল ভার্সনটাতে এখানে বাংলা লেখা যায় না, আমাদেরকে আলাদাভাবে লিখতে হয়। ঠিক আছে। সো আমরা কি দিতে পারি, যে এখানে লিখতে পারি, ফন্ট দিয়ে লিখি, তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়। তো যেহেতু রমজান মাস, তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়। ওকে, তাহলে আমাদের তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়, এরকম একটা মেসেজ আমরা দিচ্ছি, যেহেতু রমজান মাস এটাকে কেন্দ্র করে আমরা দিতে পারি। তো কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে লিখে ফেললাম। তো আমাদের একটু ফন্ট সিলেকশন করতে হবে, বাংলা ফন্ট
ভালো একটা ফন্ট আমরা নিব। তো এখান থেকে দেখি আমি লিপি ঘরের কিছু ফন্ট দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি। তো ফন্টটাকে আমরা এখান থেকে বড় করব। তো ফন্ট কালারটা কি হবে? তো আমরা কালারটা ওই ব্র্যান্ড কালারের সাথেই দিব, এই যে ফুটিকার এই কালারটা দিতে পারি, অথবা আমরা একটা হোয়াইট কালার দিয়েও ইউজ করতে পারি মেসেজটা। এটার সাথে একটু কন্ট্রাস্ট বা দেখি এটা দিয়ে কেমন হয়। উম, আমরা ফুটিকার এই কালারটাই রাখি। আচ্ছা, আমরা হোয়াইট রাখি। এটা আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তো হোয়াইটের মধ্যে একটু আমরা গ্রে টাইপের দিব, একটু গ্রে এই টাইপের, যাতে চোখের মধ্যে একটা ঠান্ডা ফিল হয়, মানে একদম চোখে যাতে না লাগে। তো দেখি ফন্ট নিয়ে আরো কাজ করতে পারি আমরা, আরো কিছু ফন্ট আছে ভালো ফন্ট। তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়, যাতে রিডেবল হয় এবং দেখতেও সুন্দর হয়, এরকম একটা ফন্ট আমরা নিতে চাই। ওকে, এটা নিতে পারি। সো তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়, সো এখান থেকে আমরা একটু কাজ করতে পারি এখানেও। তাজা আমের জুসটা আমরা একটু বড় করব, 16। ওকে, 17। আর এইটাকে আমরা একটু ছোট করি। তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়, একটু বড় করা যায় কিনা। ওকে, 12 রাখলাম। দেন দেখেন এখানকার লাইন স্পেসটা আমাদের কি হয়ে গেছে, কম হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব, গিয়ে লাইন স্পেসটা বাড়িয়ে দিব, 18। ওকে, 18 দিলে বেটার হবে। ওকে, আবার লেয়ারে যাব, গিয়ে এখান থেকে আমরা একটু কালার নিয়েও কাজ করতে পারি। রমজান হোক আনন্দময়, এটা যদি এই কালার দেই, খারাপ কি? আচ্ছা, আমরা এটা না, উপরে কালারটা কাজ করে দিই। তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়। আচ্ছা, এইটাকেই দিই। ওকে, এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট করা, তাজা আমের জুসে এটাকে আমি বেশি ফোকাস করলাম, আবার এইটাকে আমি কালার দিয়ে ফোকাস করলাম। এখন দুইটাই সাদা রাখলে মানুষ শুধু তাজা আমের জুসেটা পড়তে চাইবে, রমজান হোক আনন্দময় কষ্ট করে আর পড়বে না। যেমন তাজা আমের জুসেটা আমি হোয়াইট দিলাম, আবার এইটা আমি গ্রিন কালার দিলাম, তখন কিন্তু মানুষ মানে রমজান হোক আনন্দময় এইটা অটোমেটিকলি পড়বে। তো এগুলো কিছু আমাদের আমি আপনাদের এইগুলো ক্লাস নিয়েছিলাম, আপনাদের ক্লাস দিয়েছিলাম, আপনারা যদি করে থাকেন জানবেন যে আমরা কিভাবে কন্ট্রাস্ট করতে পারি, কালার দিয়ে করতে পারি, ফন্ট সাইজ দিয়েও করতে পারি, স্পেস দিয়ে করতে পারি, এভাবে আমরা কন্ট্রাস্ট করতে পারি। কন্ট্রাস্ট বিভিন্ন ভাবে হতে পারে। কন্ট্রাস্ট মানে কি, বৈপরীত্য, মানে যাতে মানুষ ওটা পড়ে। কারণ আপনি একটা মেসেজ দিতে যাচ্ছেন, সেটা যদি মানুষ নাই পড়ে তাহলে তো ওটা দিয়ে লাভ নাই। তো এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? তো আমি এখন যেটা চিন্তা করছি, আমার বোতলের নিচে যে যে রিফ্লেক্ট শ্যাডোটা আছে, এটা আমি ইউজ করব না। রিফ্লেক্ট শ্যাডো ইউজ না করে আমি ক্রিয়েট শ্যাডোটা ইউজ করব, এই শ্যাডোটা আমার কাছে এটা বেশি ভালো লাগছে, বা এটাই মনে হয় বেটার হবে, এরকমটা মনে হচ্ছে। তো এটা আমি এখানে রাখলাম। ওকে, বোতল এবং শ্যাডো এটাকে আমি একসাথে গ্রুপ করে দিই, যাতে আমি একসাথেই কাজটা করতে পারি এই গ্রুপে। তো আমরা চাইলে এখন এটাকে বড় করতে পারি, অল্টার শিফট ধরে একটু বড় করব এবং নিচে ডাউন করব।
কারণ নিচে আমার অনেকটা স্পেস আছে, আমাকে এটা ইউজ করতে হবে। প্রোডাক্টটা আমার ফোকাস হচ্ছে না, আমাকে এটা বড় করে দেখাতে হবে প্রোডাক্টটাকে। কন্ট্রোল A, সেন্ট্রাল, অবশ্যই আমরা এটাকে সেন্ট্রাল রাখবো। তো বোতলটা সেন্ট্রাল রেখে বাকিগুলো আমরা সেন্ট্রাল করবো। ওকে, বোতল সেন্ট্রাল। কারণ শ্যাডোটা আমার সেন্ট্রালি, মানে পুরো গ্রুপ সেন্ট্রাল করতে গেলে শ্যাডোটাকে নিয়ে এসে করবে। দেন এইখানে প্রোডাক্ট আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, এইটুকু কেটে যাওয়াতে মানে খুবই বিশ্রী দেখা যাচ্ছে। জাস্ট এইটুকু দেখেন, এইটুকু একটু বাঁকা করে কাটা, কেটে যাওয়ার কারণে জিনিসটা খারাপ লাগছে। তো এটা আমরা রিকভার করতে চাই। তো এটার জন্য কি করতে পারি, কেটে যেহেতু গিয়েছে একটু বেশি করে কাটি নাকি। এই অংশটা এখন একটু যদি বেশি কেটে ফেলি তাহলে আমার মনে হয় এটা সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যেহেতু ভুল করে ফেলেছি, এখন কি করতে হবে এটাকে মোটামুটি আমাদের সাথে যায়। ওকে, এখন ভালো লাগছে মোটামুটি। তারপরে এই জায়গাটা একটু বেশি আছে, রাউন্ডটা বেশি আছে, এটাকেও একটু আমরা ফেলে দিব হালকা করে। প্রফেশনাল হলো না। মানে ডিজাইন করার সময় প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে একটু জিনিস এলোমেলো হলে দেখবো ওইটার জন্য পুরো প্রোডাক্টটা আপনার খারাপ হয়। দেখেন এখন কিন্তু ভালো লাগছে। তো আগের প্রোডাক্ট আর এটা প্রোডাক্ট ভালো লাগছে কিনা বলেন। স্বাভাবিকভাবে ভালো লাগবে দেখতে। তারপরও আগের একদম 100% ভালোটা থাকলে বেশি ভালো লাগতো। ওকে, এইটা হলো আমাদের একটা কনসেপ্ট যে তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়। ঠিক আছে। তো এখন দেখেন, এটা তো জুস হলো আলাদা কোম্পানি আর এটা তো হলো আলাদা কোম্পানি, তাই না? এটা একটু খারাপ দেখা যাচ্ছে যদিও। তো আমরা চাইলে এইখানে এই বোতলের পুরো ব্র্যান্ড চেঞ্জ করে দিতে পারি। সেটা কিন্তু আমরা শিখেছি, এগুলো আমাদের দ্বারা এখন সম্ভব। এখানে আপনি কত কিছু করতে পারেন। যেমন যে এই জায়গাটা আমরা সিলেক্ট করি, যে ম্যাঙ্গো জুসের জায়গায় আমরা ফ্রুটিকাকে দিব এখানে। তো এখানে আমরা কি করতে পারি, ইমেজটাতে গিয়ে আমরা এখান থেকে শিফট F5 দিব, দিয়ে আমরা কন্টেন্ট নেওয়ার করে দিব, দেখি কি হয়। আবার শিফট F5, কন্টেন্ট নেওয়ার। এইটুকু জায়গা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তারপর এখানে প্যাচ টুল নিয়ে একটু কাজ করতে পারি। আচ্ছা, সেটা না করলে আমরা এটাকে সিলেক্ট রেখে ব্রাশ টুল নিতে পারি, নিয়ে এখানকার পাশের একটা কালার নিব, নিয়ে অপাসিটি বিলো দেন আমরা 30 রাখবো। শিট, এগুলো চলে গিয়েছে আমাদের, এগুলো একটু নিয়ে আসবো। উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার, লেয়ার থাকবে, টুলসটা চলে গিয়েছিল আমাদের। অপশন, এই দুইটাই চলে গিয়েছিল, সেরকম যদি ঘটে আপনারা আবার নিয়ে আসবেন। ওকে, কন্ট্রোল 0। আমরা কি করব, ব্রাশ টুলটা নিলাম 20, আর এখানে ধরেন যে আমরা 65 ফ্লোটা রাখলাম। রেখে এখন যদি আমি এখান থেকে হালকা করে ব্রাশ করি, তাতে আমার কালারটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে। ছোট করি। ওকে, এটা আরো কেয়ারফুলি করলে একদমই খুব ভালোভাবে করা সম্ভব। তো এখানে আমরা যেই উদ্দেশ্যটা হচ্ছে এই যে ফ্রুটিকা লোগোটাকে আমি এখানে প্লেস করতে চাচ্ছি। তো ফ্রুটিকা লোগো হলো এটা, আমি লোগো নাম করে দিই। কন্ট্রোল J দিয়ে লোগোটা কপি করে নিলাম, নিয়ে এই লোগোটাকে আমি এখানে প্লেস করব।
কন্ট্রোল টি দিয়ে পুরোটা শিফট দিয়ে ধরুন যে এখানে আমি প্লেস করে দিলাম ফ্রুটিকা, পুরো ব্র্যান্ডটাকে আমরা চেঞ্জ করে ফেললাম, বিষয়টা এরকম। তো এখানে ফ্রুটিকা, নিচে ম্যাঙ্গো জুস লিখে দিতে পারি আমরা। একটা ফন্ট নেই। তো এই কাজগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা করতে পারেন এই কাজগুলো। ফন্ট একটু নিব, এটার সাথে যে ম্যাচিং হয়ে এরকম একটা ফন্ট নিতে চাই। ওকে, এই ফন্টটা নিতে পারি আমরা। তো তো এইখান থেকে আমরা একটু কাজ করতে যাচ্ছি, দেখি কাজ করা যায় কিনা। ওকে, এটুকুই থাক, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আরেকটু ছোট করব। ম্যাঙ্গো জুস, তো ম্যাঙ্গো জুস লেখাটা আমার মনে হয় আমরা অন্য কালার দিই, সেটা এই যে এই কালারটা দিই, বেটার হবে। ওকে, তো আমার ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য এটা করলাম, এটা আরো আমরা ভালো করতে পারতাম, সো অতটা আমরা করছি না, জাস্ট মিডল করে দিই। ওকে, ডান। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের বোতলের মধ্যে চলে যাবে, এই যে বোতল, ঠিক আছে, আমরা বোতলের গ্রুপে দিয়ে দিলাম। তাহলে এই যে বোতল দেখেন, তাহলে বোতল আমার এখানে থাকলো, বোতলের যা যা কাজ সব বোতল আপনি এখানে গিয়ে সব কাজ একেবারে করতে পারবেন। তো কি আমাদের কাজ কিন্তু শেষ, এখন এটাকে আমরা সুন্দর করে যদি ফাইল থেকে কি করি, সেভ এস করি, সেভ এস করে আমরা কি করব, জেপিজি আকারে এটাকে এক্সপোর্ট করব, জেপিজি। ওকে, দিয়ে আমরা সেভ করব। ওকে, আর আমরা যদি এখানে চলে যাই, তো দেখেন খুব সিম্পল ভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমাদের কিন্তু হয়ে গেল। তো এই একটা ডিজাইন আরো বিভিন্ন কনসেপ্ট হতে পারে, তাই না? আমরা একটা ডিজাইন করার পর যেমন এইখানে চাইলে আমরা এই বোতলের জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, ফাইল থেকে প্লেস করি, আমাদের কাছে আরেকটা পিএনজি ইমেজ আছে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, এই যে এটা আছে। তো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, অল্টার শিফট ধরে বড় করছি। ওকে, তো এই জায়গায় আমি একটু শ্যাডো ইউজ করতে চাই। তো ঠিক এর নিচে আমি একটা নতুন লেয়ার নিব, নিয়ে আমি এখান থেকে আবার ওই ব্রাশ টুল নিব, নিয়ে ব্রাশটা বড় করব, এবং ব্রাশের কালারটা আমরা এই যে ব্ল্যাক নেই, একটু বড় করব, বড় করে নিব, প্রয়োজনে পরবর্তীতে ছোট করব। ওকে, আচ্ছা, এখানে হলো অপাসিটি এবং ফ্লো, এগুলো আপনারা 100ই নিয়ে রাখবেন, নাহলে ব্রাশটা ভালোভাবে কাজ করবে না। ওকে, ডান। আচ্ছা, আর একটু আমরা যদি একটু ছোট করি। ওকে, এখন কন্ট্রোল টি দিব, তারপর এটাকে ছোট করব। এই জায়গাটাতে আমরা আর একটু শ্যাডো কাজ করতে চাচ্ছি, শ্যাডোটা দিলে এটা ভালো লাগবে, মনে হবে যে এই জায়গাটা প্লেসমেন্ট হয়েছে এখানে। তোমাকে কিন্তু শ্যাডো কোথায় কোথায় দিতে হবে, এই আমগুলোর নিচে দিতে হবে, বোতলের নিচেও দিতে হবে। তো আমি এটা একটু বড় করি, করে ধরেন যে একটা শ্যাডো একটু বড়। ওকে, এগুলো আমের নিচে চলে গেল। এন্টার। সো এখান থেকে আমরা কি করব, ফিল্টার থেকে ব্লুর থেকে গর্সিয়ান ব্লুর দিব।
এখানে দিয়ে আমরা প্রিভিউ দিয়ে দেখবো কেমন হচ্ছে। ওকে, তো আমরা এটা ছাড়া দেখি, এটা ছাড়া দেখি। তো এই যে একটা ইফেক্ট, তো এটাকে আমরা একটু উপরে তুলবো, কন্ট্রোল জে দিয়ে কপি করব এটাকে। কপি করে কন্ট্রোল টি দিয়ে আমরা কি করব, এটাকে ছোট করব, আরো ছোট, এই টাইপের শ্যাডো। তো এটাকে আমরা বোতলটাকে, মানে বোতলটার জায়গায় আমরা এটাকে রিপ্লেস করব। আমরা যদি এরকম চিকন করে নেই, জাস্ট বোতলে। শ্যাডো নিয়ে কিন্তু অনেক কাজ করা আছে এবং অনেক সময় নিয়ে শ্যাডো নিয়ে কাজ করতে হয় আমাদের, লাইট সোর্স থেকে শুরু করে সবকিছু ভেবে। অল্টার ধরে দুই পাশে কমাই, মানে বোতলটাকেও আমার যাতে এখানে স্ট্যান্ড আউট হয়। এটা হলো একটা সাইড, হলো আর একটা সাইড আমরা দিব এই জায়গাটা। ওকে, দিয়ে আমরা এগুলোর অপাসিটিটা একটু কমাবো হালকা করে। ওকে, তো বোতল যে এটা আছে এটাকে আমরা, দেখেন পিছনে শ্যাডো গুলো আমার অবস্থানটা দেখেন কিভাবে আছে। এ থেকে একটু আমরা ডাউন করি। ওকে, ঠিক আছে। তাহলে এই সেম আপনার হলো ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু সুন্দরভাবে করতে পারলাম। এখন দেখেন পিছনে এইটা মনে হয় আমার কাছে কম ভিজিবল হচ্ছে, তাই না? এটা একটু ফেড হয়ে গিয়েছে, এই বোতলটা। তো আমরা চাইলে পিছনে একটা কাজ করতে পারি, এটা নিচে পিছনে আমরা এখানে ব্রাশ টুল নিব, নিয়ে আমরা ধরেন যে আহ, এই কালারটা নেই, নিয়ে এখান থেকে আমরা অপাসিটি কমাই, ফ্লো কমাই, এই জায়গায় যদি ব্রাশ করি, ধরুন যে এই জায়গায় আমি এটাকে এইভাবে ব্রাশ করে দিলাম। আমি চাচ্ছি যে ওইখানে একটু এরকম হোক, এই টাইপের। মানে বোতলটার চারপাশ দিয়ে একটা অবয়ব থাকবে এরকম, প্রোডাক্টটা যে জায়গা আছে ওটা। সেটার অপাসিটিটা আমরা আর একটু, অপাসিটি ফ্লোটা একটু কমাতে পারি, হালকা করে কমাবো। তো এটা ছাড়া দেখি, এটা সহ দেখি। এখন কিন্তু বোতলটা আমার কি হয়েছে, স্ট্যান্ড আউট হয়েছে। সবাই একটু খেয়াল করেন, দেখেন বোতলটা এখন একটু স্ট্যান্ড আউট হয়েছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্টটাকে কি করা, ফোকাস করা। আমাদের প্রোডাক্টটা ফোকাস না হয় তাহলে কিন্তু হবে না। তো এই পুরো অংশগুলো আমার হলো প্রোডাক্টের অংশ, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করি এটাকে। তাহলে হলো কি, জুস বোতল, এটা পুরোটাই জুস বোতলটা। তো এটাকে আমাদের সেন্ট্রালি আছে কিনা দেখবো, দুই পাশে সমানভাবে যাতে ফাঁকা থাকে কাজটা হয়। তো আমরা একটু এই পাশে, মনে হচ্ছে এই পাশে জায়গাটা কম, এই পাশে বেশি আছে, একটু এই পাশে চাপাই নিলাম। অথবা আপনারা এটা কন্ট্রোল টি দিয়ে দেখবেন, এই যে সেন্ট্রাল পজিশন, এটা বোতলটা এই বরাবর থাকবে। আমরা এখান থেকে চাইলে একটা গাইডলাইন নিতে পারি, এই যে ধরলাম, ধরে সুন্দর করে সেন্ট্রাল বরাবর একটা গাইডলাইন দিলাম। দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে এই জুসের বোতলটা সেন্ট্রালি নিয়ে আসবো। এটাকেও কন্ট্রোল টি দিব, এই যে আমার দাগটা আছে বরাবর, এই বরাবর আমি এটাকে একটু চাপাতে পারি। তো তারপরে এখানে পাতাগুলো একটু মনে হচ্ছে এই জায়গা, দুইটা জায়গার মধ্যে একটু ঝামেলা আছে। সেক্ষেত্রে আমার অনেক সময় দেখা যায় বোতল না, আমার পুরো জায়গাটাকেই সেন্ট্রাল করতে হতে পারে। তো দেখতে হবে আমার ভিজুয়ালটা কেমন হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটাই ঠিক আছে। আমরা গাইডলাইনটা প্রয়োজনে তুলে দিতে পারি, এভাবে ধরেন বাইরে টেনে ফেলে দিলে হয়ে গেল। তো তাজা আমের জুসে রমজান হোক আনন্দময়, এটাই কপি রাখলাম, কপি চেঞ্জ হতে পারে। তো এটার পিছনে আমরা কিছু ইফেক্ট দিতে পারি, মানে স্ট্রোক দিতে পারি। তো এগুলোতে স্ট্রোক বা এই ধরনের কিছু ইউজ হয় না। তো স্ট্রোকে গিয়ে আমরা ধরেন যে একটা ফেড টাইপের হোয়াইট দিলে ওটা, এটা লেখাটা বোঝা যাবে না। উম, ধরেন যে এখানকার আম, এটা দিলাম, সাইজটা কমাই।
অপাসিটি থাক। ওকে, সো এটা পিছনে যদি আমরা এখন একটা শ্যাডো দেই তাহলে এটা ভেসে উঠবে। ড্রপ শ্যাডো, জাস্ট একটা ড্রপ শ্যাডো দিলাম। তো আমি চাইলে এই যে ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করলে আবার এটা এডিট করার অপশন পাবো। এখান থেকে অপাসিটি, আমার শ্যাডো পজিশন, এভরিথিং আই ক্যান কন্ট্রোল। আমার সাইজ কেমন হবে, ডিস্টেন্স কেমন হবে, স্পিডটা কেমন হবে। Okay, তাহলে এইভাবে করে আমি দিতে পারি। ওকে, আমি এটাকে একটু বড় করতে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে বড় করে দেয় বা ফন্ট সাইজ থেকেও করতে পারি। তো আমি কন্ট্রোল টি দিয়ে করলাম, তাহলে আমার ইন্ডিভিজুয়ালি দুইটা ফন্টকে আর ধরতে হচ্ছে না। আর দুইটা দুই সাইজের আছে, কন্ট্রোল এ দিয়ে সেন্ট্রাল করে নিই, একদম সেন্ট্রাল। তাহলে তাজ আমের জুসে রমজান হোক আনন্দময়, আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা টাইপোগ্রাফি টাইপের একটা কাজ হয়ে গেল, করে আমরা কাজটা করলাম। ওকে, এটাকে আমরা এখন সেভ করতে যাচ্ছি। ফাইল থেকে কি করব, সেভ এস করব। এখানে কিন্তু সেভ এস করে আমাদের সেভ করতে হবে, সেভ এস করলে আমরা জেপিজি ফরম্যাটটা পাবো, দিয়ে আমরা এটাকে সেভ করে ফেলি। আচ্ছা আচ্ছা, নো, এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। প্রথমটা এক, এখানে আমরা দুই দিয়ে দিব, ইলাস্ট্রেটরের মতো অটো হবে না, দুই দিব, না হলে আগেরটাতে রিপ্লেস হয়ে যাবে। সেভ দিয়ে আমরা সেভ করে ফেলবো। ওকে, তাহলে এই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আজকে। সো এখানে আমাদের কনসেপ্ট কিন্তু দুইটা, তাই না? তো এখানে আমাদের একটু ভাবতে হবে কাজটা নিয়ে, যেমন আমাদের উচিত ছিল আগের কাজটা একটু সেভ করে রাখা। আচ্ছা, আমরা যেটা করব এখন, আচ্ছা পুরোটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করে আমরা এখানে লিখে দিব ডিজাইন ওয়ান, ডিইএসআই জিএন, ডিজাইন ওয়ান। আবার কন্ট্রোল জে দিয়ে এটা কপি করবো, ধরুন একটা ডিজাইন করেছেন ওটা কপি করে একটা গ্রুপ করবেন, করে নিচেরটা বন্ধ রাখবেন। সো আমরা এটা ডিজাইন টু। তো আমার ডিজাইন ওয়ান কোনটা ছিল, আমি সেই ডিজাইনটাই এখানে নিব, এটা দরকার নেই আমার, এটা থাকবে। এবং এইখানে আমাদের যে লোগো ঠিক আছে, এই যে ফন্টের এখানে গিয়ে আমাদের এই ইফেক্ট গুলো ছিল না, তাই না? এবং এখানে আমি লিখে দিব যে আমার কপি, এটা আমার কপিটা বা টেক্সট এরকম আমি দিতে পারি। ওকে, সো এটা আমার ডিজাইন নাম্বার ওয়ান, আর হলো এটা আমার ডিজাইন নাম্বার টু। তাহলে আমি যখন এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, ক্লায়েন্ট এখান থেকেই তার ডিজাইন গুলো, কনসেপ্ট গুলো নিয়ে এসে কাজ করতে পারবে, মানে একটার মধ্যে আপনি এরকম 10টা ডিজাইন করতে পারবেন। ওকে, এই ছিল আজকে একটা একটা সিম্পল একটা ডিজাইন আমরা করলাম। তো আশা করছি আজকে ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, এবং এই যেই কাজটা দেখালাম এটা আপনারা প্র্যাকটিস করবেন। এরকম আপনারা কন্টেন্ট নামিয়ে এরকম ফন্ট দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারেন, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। সো আমি যে ডিজাইনটা করেছি সেম একটা ডিজাইন করবেন। আপনাদেরকে ডিজাইনের যে কন্টেন্ট গুলো এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে। সেই সাথে হলো আপনারা নিজের কনসেপ্ট দিয়ে একটা ডিজাইন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার রহমতুল্লাহ। স্যার